স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বাটারফ্লাই বইয়ের 32 নম্বর পৃষ্ঠা থেকে 34 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সলভ করব। তো প্রথমেই দেখো, এখানে বলেছে ওয়ান অ্যান্ড মেনি, অর্থাৎ একটি এবং অনেকগুলি। যখন আমরা ওয়ান থেকে মেনিতে নিয়ে যাব, তখন আমরা নাউনের পেছনে এস বসাবো। এরপরে দেখো, লুকস অ্যাট দ্য পিকচার্স, ছবিটির দিকে তাকাও, লেট স্পট দ্য চেঞ্জেস, এবং পরিবর্তনগুলো লক্ষ্য করো। এ ক্যাট মানে একটি বিড়াল, টু ক্যাটস মানে দুটি বিড়াল। দেখো, এখানে প্রথমে ক্যাট বলেছিল এবং পরে ক্যাটের সঙ্গে এস যুক্ত হয়ে ক্যাটস হয়ে গেল। অর্থাৎ একটি থেকে যখন আমরা দুটি বা তার বেশি করতে যাব, তখন আমাদের নাউনের পেছনে এস যোগ করে দিতে হবে। এরপরে দেখো, এ কাউ মানে একটি গরু, থ্রি কাউস মানে তিনটি গরু। কাউয়ের পেছনে এস যুক্ত হয়েছে। অ্যান এগ মানে একটি ডিম, মেনি এগস মানে অনেকগুলি ডিম। এগের পেছনে এস যুক্ত হয়েছে। অ্যাক্টিভিটি 3, নাও লেটস ফিল দ্য চার্ট। এই চার্টটি পূরণ করো। আমি এখানে পূরণ করে দিয়েছি। দেখো, প্রত্যেকটি নাউনের পেছনে শুধুমাত্র এস বসবে। দেখো, গোট, গোটস অর্থাৎ একটি ছাগল, অনেকগুলি ছাগল। ক্যামেল, ক্যামেলস একটি উট, অনেকগুলি উট। ডঙ্কি, ডঙ্কিস একটি গাধা, অনেকগুলি গাধা। বুক, বুকস একটি বই, অনেকগুলি বই। গার্ল, গার্লস একটি মেয়ে, অনেকগুলি মেয়ে। বয়, বয়েস একটি ছেলে, অনেকগুলি ছেলে। পেন্সিল, পেন্সিলস একটি পেন্সিল, অনেকগুলি পেন্সিল। ডগ, ডগস একটি কুকুর, অনেকগুলি কুকুর। অ্যাক্টিভিটি 14, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটির নিচে দাগ দাও। নাম্বার 1, এ কাউ হ্যাজ 4 legs। একটি গরুর 4টি পা আছে। এখানে যেহেতু 4টি সংখ্যার কথা বলা হয়েছে, তাই লেগের পেছনে এস যুক্ত হয়ে যাবে, লেগস হবে। নাম্বার 2, এ ডগ হ্যাজ 1 tail, টেলস। 1 অর্থাৎ একটি বলেছে, তাই হবে টেল, অর্থাৎ একটি কুকুরের একটি লেজ আছে। নাম্বার 3, আই হ্যাভ 5 fingers in my left hand। আমার বাঁ হাতে 5টি আঙুল আছে। যেহেতু 5টি সংখ্যার কথা বলা হয়েছে, তাই হয়ে যাবে ফিঙ্গার্স। নাম্বার 4, দেয়ার আর মেনি fruits in the basket। মেনি মানে অনেকগুলি কথা বলা হয়েছে, তাই হয়ে যাবে ফ্রুটস, অর্থাৎ বাস্কেটের মধ্যে অনেকগুলি ফল আছে। অ্যাক্টিভিটি 15, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এখানে বাক্যের প্রত্যেকটি শব্দই উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমাকে এখানে সুন্দর করে সাজাতে হবে। নাম্বার 1-এ হবে ডগস ইট মিট অ্যান্ড ব্রেড। এর বাংলা অর্থ হলো কুকুর মাংস এবং রুটি খায়। নাম্বার 2, টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমালস। এর অর্থ হলো বাঘ পশুর মাংস খায়। নাম্বার 3-তে হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। এর বাংলা অর্থ হবে পোষা প্রাণীরা তাদের নিজস্ব খাবার খুঁজে নিতে পারে না। 4 নম্বর, অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড।
প্রত্যেকটি পশুর খাদ্যেই পার্থক্য আছে। 5 নম্বর, সাম অ্যানিমালস ইট গ্রাস অ্যান্ড লিভস। কিছু পশুরা ঘাস এবং পাতা খায়। এরপর অ্যাক্টিভিটি 16, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিমাল ইউ লাইক দ্য মোস্ট। অর্থাৎ তুমি সবথেকে বেশি পছন্দ করো এমন একটি প্রাণীর সম্বন্ধে 5টি বাক্য লেখো। ইউজ দ্য হিন্টস মেনশনড বিলো। নিচে যেই হিন্টসগুলো দেওয়া আছে এগুলোর ওপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। প্রথমে বলেছে নেম অফ দ্য অ্যানিমালস, পশুটির নাম কি? এখানে আমি লিখেছি ডগ, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন অন্য কোনো পশুও লিখতে পারো। এখানে লিখেছি আই লাভ ডগস। ইটস ফুড হ্যাবিট, অর্থাৎ এরা কি খায়? ইট ইটস মিট, রাইস, ব্রেড অ্যান্ড বিস্কুটস। অর্থাৎ এরা মাংস, ভাত, রুটি, বিস্কুট ইত্যাদি খায়। দ্য সাউন্ড ইট মেক্স, এরা কি ধরনের শব্দ করে? ইট বার্কস, অর্থাৎ এরা ঘেউ ঘেউ আওয়াজ করে। নেম অফ ইটস বেবিস, এর বেবিদের নাম কি? দ্য নেম অফ ইটস বেবি ইজ পাপ্পি। কুকুরের বেবির নাম হলো পাপ্পি। ইয়োর রিজন ফর লাভিং ইট, তুমি কেন এই পশুটিকে এত ভালোবাসো? দে আর ভেরি হেল্পফুল অ্যান্ড ফেইথফুল টু আস অ্যান্ড দে গার্ডস আওয়ার হাউসেস। অর্থাৎ তারা খুবই সাহায্যকারী এবং বিশ্বস্ত হয় এবং তারা আমাদের বাড়ি পাহারা দেয়। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের দিন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।